বিশ্বকাপ এখনও নতুন ৪৮ দলের যুগে প্রবেশই করেনি। ২০২৬ সালের আসরের উদ্বোধনী বার্ষি বাজতে বাকি রয়েছে আরও কয়েক সপ্তাহ। অথচ ফুটবল বিশ্বে এরই মধ্যে শুরু হয়ে গেছে আরও বড় এক স্বপ্নের আলোচনা। বিশ্বকাপের দরজা কি এবার খুলে যাবে ৬৬ দেশের জন্য? ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরকে ইতিহাসের সবচেয়ে বড় টুর্নামেন্টের রূপ দেওয়ার সম্ভাবনা নিয়েই এখন সরগম আন্তর্জাতিক ফুটবল অঙ্গন। স্প্যানিশ সংবাদ মাধ্যম এএস জানিয়েছে, স্পেন, মরক্কো এবং পর্তুগালে অনুষ্ঠিতব্য ২০৩০ বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৪৮ থেকে বাড়িয়ে ৬৬ করার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। দীর্ঘদিন ধরে বিশ্বকাপে অংশ নিয়েছে ৩২টি দল। ১৯৯৮ থেকে ২০২২ সাল পর্যন্ত এই সংখ্যাই ছিল অপরিবর্তিত। তবে ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দেশ, যা ইতিমধ্যেই ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় আসর হতে যাচ্ছে। অথচ সেই টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগেই আরও বড় বিশ্বকাপের স্বপ্ন দেখা শুরু করেছে ফুটবল প্রশাসন। মূলত দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন কনমেবল কয়েক মাস আগে প্রথম ৬৬ দলের প্রস্তাবটি উত্থাপন করে। তাদের যুক্তি ছিল সহজ: বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখে এমন অসংখ্য দেশ রয়েছে যাদের জন্য মূল পর্বে জায়গা পাওয়া প্রায় অসম্ভব। দল বাড়ানো হলে সেই স্বপ্নের দুয়ার আরও উন্মুক্ত হবে। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। প্রথমে বিষয়টি ছিল খুবই ধারণা বিনিময়ের পর্যায়ে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কয়েকটি ফুটবল ফেডারেশনের আগ্রহ বাড়ায় আলোচনাটিও গুরুত্ব পেতে শুরু করেছে। ফিফার নীতি নির্ধারকরাও বিষয়টিকে এখন কেবল একটি প্রস্তাব হিসেবে নয়, বরং ফুটবলের বৈশ্বিক বিস্তারের সম্ভাব্য মাধ্যম হিসেবেও দেখছেন। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বরাবরই বিশ্বকাপকে একটি বৈশ্বিক উৎসব হিসেবে তুলে ধরেন। তার বিশ্বাস, ফুটবল শুধু শক্তিধর দেশগুলোর সম্পদ নয়, বিশ্বের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা দলগুলোরও এই মঞ্চে জায়গা থাকা উচিত। ৬৬ দলের বিশ্বকাপ বাস্তবায়িত হলে সেই সুযোগ আরও অনেক দেশের সামনে খুলে যেতে পারে। দল সংখ্যা বৃদ্ধির সুফল যে বাস্তব তার প্রমাণ মিলেছে ২০২৬ বিশ্বকাপেই। সম্প্রসারিত আসরের কারণে প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট পেয়েছে কেপ ভার্দে, কুরাসাও, জর্ডান ও উজবেকিস্তানের মতো দল। একসময় যাদের বিশ্বকাপ খেলা ছিল কল্পনার মতো, তারাই এখন ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে নিজেদের প্রমাণের অপেক্ষায়। তবে ৬৬ দলের বিশ্বকাপ এখনও বাস্তবতার অনেক দূরে। এটি কেবল আলোচনার টেবিলে থাকা একটি প্রস্তাব। বাস্তবে রূপ নিতে হলে প্রয়োজন হবে দীর্ঘ পরিকল্পনা, ব্যাপক সমন্বয় এবং নানা প্রশাসনিক অনুমোদন। তবুও ফুটবল ইতিহাস বলে, আজকের অসম্ভবই আগামী দিনের বাস্তবতা হতে পারে। একসময় ৪৮ দলের বিশ্বকাপকেও অনেকে অবাস্তব কিংবা পাগলামি বলে উড়িয়ে দিয়েছিলেন, অথচ সেটি এখন বাস্তব। ফলে ২০৩০ সালের বিশ্বকাপ শেষ পর্যন্ত ৪৮ দলের হবে, নাকি ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ৬৬ দলের মহাযজ্ঞে রূপ নেবে, সেটি সময়ই বলে দেবে। তবে একটি বিষয় পরিষ্কার, ফুটবল বিশ্বকাপকে আরও বড়, আরও বৈচিত্র্যময় এবং আরও বৈশ্বিক করে তোলার চিন্তা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আলু আসি তালুকদার, অন ফিল্ড।